আজকে একদম একটা সিম্পল রেসিপি ঘরে থাকা একদম উপকরণ দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কিন্তু একদম ডিলিশিয়াস। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে এই রেসিপিটা খুবই সহজভাবে যে কেউ বানাতে পারবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করা। এমন কোনো কিছু জিনিস লাগে না, খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা ট্রাই করা যায়, কিন্তু আবারও বলছি খেতে অসাধারণ। আমি নিজেই এটা ফার্স্টবার ট্রাই করলাম, এত সুন্দর হয়েছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে ব্রেড নিয়েছি, ব্রেডগুলোকে দেখো এইভাবে কাট করে নিয়েছি। সমস্তটা একসাথেও কাট করতে পারো বা একটা একটা করেও কাট করতে পারো, নিজেদের যেমন সুবিধা সেইভাবে ব্রেডগুলোকে এইভাবে, কিন্তু ব্রেডগুলো বড় রাখবো না, আমরা মাঝখান থেকে এইভাবে কাট করছি। তারপরেও কিন্তু এর মাঝখান দিয়ে সাইড করে দেখো এগুলো কাট করে নিচ্ছি। এইভাবে যে যতটা করবে সেই মতো ব্রেডগুলোকে এইভাবে দেখো কাট করে নেবে। তো ব্রেডগুলোকে কাট করা হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখানে ঘিয়ের জায়গায় যদি কেউ বাটার ইউজ করো সেটাও করতে পারো, কিন্তু ঘি হোক বা বাটার হোক একটু ব্রেডগুলো নেড়ে নেবে। এগুলো যখন ব্রেডগুলো দিয়ে নাড়বে, একদম সব থেকে হচ্ছে এটা সময়ও কম লাগে আর একদম কম উপকরণে তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দারুণ লাগে খেতে। তো দেখো এখানে এটা ব্রেডগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটুখানি নেড়ে দেবে, ঘি হোক বাটার হোক, আমি এখানে ঘি ইউজ করেছি। যখন ব্রেডগুলোকে এইভাবে নাড়বে দেখবে এটা থেকে কিন্তু দারুণ একটা স্মেল বেরোবে। তো ব্রেডগুলোকে নাড়াচাড়া করা হয়ে গেছে, ব্রেডগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে দেখে বুঝতেই পারছো একদম গরম। আমি দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, দুধটা বেশ ঘন, দেখে তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা কিন্তু ব্রেডটার যে সাইডগুলো কাট করেছি সেটাও কিন্তু আমরা নষ্ট করব না। ওই ব্রেডের যে সাইডগুলো কাট করেছি সেইগুলোকে আমরা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে কিন্তু ঘুরিয়ে নেব। তো এটা তার আগে এখানে দেখো দুধের মধ্যে অ্যাড করছি চিনি। মিষ্টিটা অবশ্যই যে যেরকম খাও সেই বুঝে এখানে মিষ্টিটা অ্যাড করবে, তাই মিষ্টির কিন্তু আমি এখানে কোনো রকম পরিমাণ বলছি না। তো যেটা বলছিলাম তোমাদের যে ব্রেডের সাইডগুলো কিন্তু আমরা কাজে লাগাবো, ব্রেডের সাইডগুলো ফেলে দেব না। তো এইগুলো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। দিয়ে তোমরা যে যতটা পরিমাণ দুধ নেবে সেই পরিমাণে চিনি দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে দিয়ে মেশাতে থাকবে। তো এটা এইভাবে মেশাতে থাকলে এটা এমনিই একটা দেখবে থিকনেস চলে আসবে। তো সেই জন্য একবারে কিন্তু দেবে না, অল্প অল্প করে কিন্তু এটা মেশাতে থাকবে। তো এইভাবে দেখো আমরা এটা নাড়তে থাকছি। এরকম দেখো একটা থিকনেস চলে এসছে, এই অবস্থাতে দিয়ে দিলাম এখানে 2টো তেজপাতা আর 2টো ছোট এলাচ। ছোট এলাচটা কিন্তু মাঝখান থেকে ভেঙে দেবে। আর যদি কেউ মনে করো যে এইভাবে ছোট এলাচ গোটা দেবে না ভেঙে, তাহলে কিন্তু এখানে এলাচের গুঁড়োও তোমরা অ্যাড করতে পারো। এলাচ দিলে গন্ধটা কিন্তু দারুণ আসে। তো দেখো এটা পুরো ফুটে গেছে। এবার এই অবস্থায় এখানে দিয়ে দিলাম একটা চিজ। চিজটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা ছেড়ে দেবে, এরকম করে রেখে দিলে বা নাড়তে থাকবে, দেখবে চিজটা পুরোপুরি কিন্তু মেল্ট হয়ে গেছে। এটা কিন্তু এখানে মেল্ট হয়ে যাবে, মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু আমরা নাড়তে থাকবো। যেহেতু এখানে আমরা পাউরুটির গুঁড়ো ব্যবহার করেছি, এটা কিন্তু নাড়তে থাকবো, নইলে কিন্তু এটা তলার মধ্যে ধরে যাবে। তো দেখো এটা মেল্ট হতে শুরু করেছে, মেল্ট হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এইভাবে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। পুরোপুরি এটা যখন মেল্ট হয়ে যাবে তখন যে ব্রেডগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলো এর মধ্যে দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার যে ব্রেডগুলোকে দেখো ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হালকা করে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। দিয়েই আমাদের রেডি হয়ে যাবে ডিলিশিয়াস একটা রেসিপি। দারুণ কিন্তু খেতে লাগে, অসাধারণ। জাস্ট একবার ট্রাই করো, দেখতেই পেলে যে এমন কোনো কিছু কিন্তু লাগে না, খেতে কিন্তু অসাধারণ হয়। তো হয়ে গেছে, এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো।
ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করতে পারো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। সাবস্ক্রাইব লাইক করতে তোমাদের কিন্তু কোনো রকম টাকা লাগে না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।